বনগাঁ থানার ঠিক উল্টো দিকে একসময় এখানে ছিল দিঘি। পূর্ত দফতরের সেই দিঘি এখন আর নেই। সেখানে হয়েছে অত্যাধুনিক আবাসন, হোটেল, রেস্তোরাঁ। অভিযোগের তীরে শঙ্করাঢ্য। এটা একসময় একটা পুকুর টাইপের ছিল, মানে এখানে আমরা আসতাম, আড্ডা দিতাম, বসতাম। কিন্তু হঠাৎ করে দেখি ইছামতি থেকে বালি এসে এখানে ভরাট আরম্ভ হলো। পৌরসভা থেকে যেটা সার্কুলার দিয়েছিল, শোনা গিয়েছিল একটা কর্মসংস্থান হবে। রাজ্য সরকার বলছে যেখানে পুকুর কেটে জল ধরে রাখতে, বর্ষার জল, আর রাজ্য সরকার তৃণমূলের নেতা, তৃণমূলের পৌরপ্রধান তিনি পুকুর ভরাট করে তিনি বিল্ডিং করে নিলেন। চোখের সামনে দেখলেন অবৈধ জায়গা, সরকারি জায়গা, পিডব্লিউডির জায়গা, সেই দিঘি ভরাট করে আজকে সেখানে বিল্ডিং করে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে। সেখানে যেমন রেস্টুরেন্ট আছে, আবার আবাসিকও আছে, থাকার ব্যবস্থা আছে, আবার সুইমিং পুল আছে, আবার জিম আছে, একদম সব নিজের নামে করে নিয়েছে, নিজের বা নিজের পরিবারের নামে। 999 বছরের লিদে আমি জীবনে শুনিনি। অভিযোগ, দিঘি ভরাট করে বেআইনিভাবে বালি তোলা হয়েছে ইছামতি থেকে। ফলে আজ বিপন্ন দশা ইছামতি ব্রিজের। বনগাঁ ইছামতি নদীর বালি তুলে দিনের পর দিন বালি তুলে ওটা ভরাট করেছে। সেই বালির টাকা আবার ক্যাশ করে নিয়েছে পৌরসভার থেকে। বালিটা ফ্রি তুলে ক্যাশ করে নিয়েছে পৌরসভার থেকে। 100% বেআইনি। এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, আমার কাছে যা খবর আছে বা আমরা যতদূর জানি, ইঞ্জিনিয়াররা বলেছে ব্রিজ। আমরা প্রথমে শুনেছিলাম যেখানে একটা কর্মতীর্থের একটা জায়গা তৈরি করা হচ্ছে, যেখানে কাজ পাওয়ার একটা জায়গা, সমস্ত যুবকরা সেখানে আসবে বা বিভিন্ন কাজকর্ম পাবে, তাদের একটা কাজের সন্ধান তৈরি হবে, এ কথা বলে পৌরসভা থেকে আমরা মৌখিকভাবে যেটা শুনেছি। কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম সেখানে একটা হোটেল হলো, সেখানে একটা জিম আগার তৈরি হলো। ক্ষমতার অপপ্রয়োগের একের পর এক অভিযোগ শঙ্করাঢ্যর বিরুদ্ধে। বিরোধী দল তো বটেই, শঙ্করের বিরুদ্ধে সরব তৃণমূলের একাংশও। মুখ খুলছেন স্থানীয় বাসিন্দারাও। বনগাঁ থেকে প্রথম পালের রিপোর্ট, NKTV বাংলা।